এই প্রচণ্ড গরমে সময় উপযোগী একটি খুবই হেলদি এবং খুবই রিফ্রেশিং একটি ড্রিঙ্কস নিয়ে হাজির হলাম। সাথে থাকছে আনারস কাটার অভিনব পদ্ধতি। অনেকেই এই আনারসটা অভিনবভাবে কাটতে পারেন না, যারা পারেন না তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা। আর এরকম স্বাস্থ্যকর একটা ড্রিঙ্কস যদি এক গ্লাস হয় তাহলে কিন্তু সমস্ত প্রশান্তি চলে আসবে এই গরমে। তাহলে চলো দেখি মূল ভিডিওতে। সবার প্রথম দেখতে পাচ্ছেন এখানে আমি আনারস নিয়েছি, একদম পাকা আনারস, খুবই মিষ্টি ছিল। এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল আনারস পাওয়া যাচ্ছে, চাইলে কিন্তু এই রেসিপিগুলো তৈরি করে নিতে পারেন। সবার প্রথম এই আনারসের যে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি, তারপর পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে পানিটা ঝরিয়ে এখন বটির সাহায্যে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে নাইফের সাহায্যেও করে নিতে পারেন। খোসাটা ফালানোর সময় কিন্তু আমরা কাটার সময় একটু মোটা করে ফেলে দেবো, তা না হলে কিন্তু একটা ছোবড়া ছোবড়া ভাব থাকতে পারে, মুখে লাগলে কিন্তু বাজে লাগে, একদম ছিঁড়ে যায় ভেতরে, মুখের ভেতরের কথা বলছি। তারপর আমি একটু ছেটে নিয়েছি এবং অফ ক্যামেরায় সমস্ত আনারসগুলো এভাবে কেটে নিয়েছি। আমি আমার প্রয়োজন অনুসারে নিয়েছি, আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এখন দেখতে পাচ্ছেন একটা কাটার দিয়ে কিন্তু আনারসের চোখগুলো ভালোভাবে উঠিয়ে নিচ্ছি। এই কাটাটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু ছুরি বা নাইফের সাহায্যে কিন্তু করে নিতে পারে, তবে আমার কাছে কিন্তু এই কাটারটা দিয়ে করতে খুব সুবিধাজনক মনে হয়েছিল। নাইফের সাহায্যে যদি একটু লম্বালম্বিভাবে করে আমরা কেটে নিই তাহলে কিন্তু আনারসটা অনেকটা অপব্যয় হয়, তাই আমরা চেষ্টা করব একটু এরকম কাটার ব্যবহার করতে, কোনো খাবারে যেন অপচয় না হয় সেদিকে নজরদারি হব। এভাবে করে কিন্তু আমি সমস্ত আনারসগুলো, 3টা আনারসের চোখে উঠিয়ে নিয়েছি। আর আনারসের চোখগুলো আমরা ফেলে দেব, অবশিষ্ট যে ডাস্টটা আছে। তো দেখুন, দেখতেও কিন্তু অনেক কিউট লাগছে। এই যে আনারসের চোখগুলো, এখানে কিন্তু কোনো আনারসের অংশ নষ্ট হয়নি। তো এই পর্যায়ে আমরা আনারসগুলো কাটিং করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্যামেরার ফোকাসের বাইরে চলে গেছে, আমি বুঝতে পারিনি। এইভাবে করে আমরা কেটে নিচ্ছি, আশা করি বুঝতে পারছেন, একটু বুঝে নেবেন ব্যাপারটা। ভালোভাবে আমরা স্লাইস করে কেটে নিচ্ছি। আনারসের যে ভেতরের অংশটুকু, আনারসের মূল ভিটামিনটাই কিন্তু এটার মধ্যে আছে। চেষ্টা করবেন এটা না ফেলাতে, এটা খেয়ে নিতে চেষ্টা করবেন। এই আনারসের গুণাগুণের কথা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আনারসের ভেতরের অংশটুকু আমি আবারও বলছি, এটা ফেলে দেবেন না, এটা খেয়ে নিতে চেষ্টা করবেন। আনারসের মূল ভিটামিনটাই কিন্তু এই ভেতরটা থাকে। তো আমি স্লাইস করে কেটে নিচ্ছি। বাচ্চারা এবং আমিও এই শক্ত অংশটুকু, যে আনারসের ভেতরে শক্ত অংশটুকু আমার ভীষণ ভালো লাগে। এভাবে করে আমি কিছু আনারস টুকরো করে কেটে নিয়েছি। এভাবে করে যদি আমরা আনারস কেটে কোনো অতিথি আপ্যায়ন করি, অতিথি কিন্তু চমকে যাবে এবং আনন্দের সহিত যারা এই আনারস পছন্দ করেন না তারাও কিন্তু খেয়ে নেবেন, আমি কথা দিচ্ছি। তবে আনারসটা খুব বেশি পাকা থাকাতে কিন্তু খুব সুন্দরভাবে শেপটা আমি আনতে পারিনি, তো আপনারা অবশ্যই বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা চাইলে কিন্তু ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে নিতে পারেন। তো এইভাবে করে আমি ছোটো করে টুকরো করে নিয়েছি। এবার স্বাস্থ্যকর ও সুস্বাদু জুস তৈরি করে নেব। তৈরি করার জন্য এখন আমরা নিয়ে নিচ্ছি ব্লেন্ডার জারে, ঢেলে নিচ্ছি। এখানে রসটুকু ছিল সেটাও দিয়ে দিয়েছি। অনেক পাকা ছিল আর খুবই মিষ্টি ছিল, আমি এখানে চিনি ব্যবহার করছি না, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে চিনি ব্যবহার করতে পারেন। তো একটু ঠান্ডা পানি দিয়েছি, সামান্য একটু পানি দিয়ে এবার ব্লেন্ড করে নিচ্ছি, ভালোভাবে করে নেব। এখানে আমি 30 থেকে 40 সেকেন্ড ব্লেন্ড করে নিয়েছি। এবার দেখতে পাচ্ছেন কোনো ছোবড়া জাতীয় কিছু নেই, প্রয়োজন হলে আপনারা কিন্তু এটা ছেঁকে নিতে পারেন। আর একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, আগে দিতে ভুলে গিয়েছিলাম। বিট লবণটা দিয়ে আবারও 5-6 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিয়েছি। এবার হয়ে গেল স্বাস্থ্যকর ও সুস্বাদু রিফ্রেশিং একটা ড্রিঙ্কস। এবার আমি সার্ভিং গ্লাসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, কিছু বরফ কুচি দিয়েছি, আপনারা যদি পছন্দ না করেন বরফ কুচিটা স্কিপ করতে পারেন। এবার ঢেলে নিয়েছি, উপর থেকে ঢেলে নেব আর আনারসের স্লাইস দিয়ে গার্নিশিং করে নিয়েছি। দেখুন, দেখতে না যতটুকু লোভনীয় ছিল, খেতে দুর্দান্ত স্বাদের হয়। এই প্রচণ্ড গরমে চাইলেই কিন্তু আমরা ঘরোয়া পদ্ধতিতে সহজে এই স্বাস্থ্যকর ও সুস্বাদু আনারসের ড্রিঙ্কসটা তৈরি করে নিতে পারি। ছোটো বড়ো সবাইকে সন্তুষ্ট অর্জন করবে ইনশাআল্লাহ। তো দেখুন, কালারটা জাস্ট অসাধারণ লাগছিল। আর এই যে ফেনা ফেনাযুক্ত, তাই আমরা একটু উপর থেকে ঢালার চেষ্টা করব। আশা করি আজকের সহজ রেসিপিতে
আনারসের কাটিং ও আনারসের জুস রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ধরনের টিপস সহকারে নতুন ও সহজ রেসিপি পেতে চান তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। আর যদি আনারসের জুস রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে নিজে খান, অন্যদেরকে খাইয়ে সন্তুষ্টি অর্জন করুন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।